একটা মূলনীতি খুব জরুরি, খুব অ্যাটেনশন, সবাই ভালো করে খেয়াল করবেন। এই মূলনীতি বুঝলে আপনি কোরআন বুঝা অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। সেটা হলো কোরআন মূলত আকীদার কিতাব। কিসের কিতাব? আকীদার কিতাব। কোরআনের প্রথম এবং প্রধান যে বিষয়বস্তু সেটা হলো আল আকীদা, তাওহীদ। সুতরাং কোরআন যখন কোন শব্দকে বারবার যখন কি করে উচ্চারণ করে, এই শব্দগুলো স্বাভাবিকভাবে আলটিমেটলি কিসের সাথে সম্পৃক্ত? যেহেতু কোরআন কিসের কিতাব? মূলত আকীদার কিতাব। সুন্নাহ আরো পরে, ফিকহ আরো পরে। এখন হয়ে গেছে কি যে যত বেশি ফিকহ জানবে সে তত বড় আলেম, হাদিস জানলে উনি আরো ছোট আলেম, আর কোরআন পড়লে উনি তো একেবারে কারি সাহেব, মাদ্রাসা হাফেজ সাহেব। সবচেয়ে বড় জাহেল শিক্ষক যেটা মাদ্রাসা, ওটারও দেন ইমামতি করার জন্য। আমাদের কারি সাহেব নামাজ পড়ায়, ইমাম হাফেজ সাহেব নামাজ পড়ায়, ঠিক কিনা? নাউজুবিল্লাহ। কোথায় চলে কোরআনকে কোথায় নিয়ে আসছি আমরা? তো কোরআন আকীদার কিতাব, সেই হিসেবে কোরআনের ইলম সবচেয়ে গুরুত্বপূর্ণ ইলম, এবং কোরআনের আলেম তিনি আকীদার আলেম। আর আকীদার আলেম সবচেয়ে বড় আলেম। একটি মওকুফ রিওয়ায়াতের মধ্যে আছে আল ইলমু সালাসা, আল ইলমু সালাসা, আয়াতুন মুহকামা, সুন্নাতুন কায়িমা, ফরিদাতুন আদিলা। ফরিদাতুন আদিলা, ইলম তিনটি জিনিস। আয়াতুন মুহকামা, সেখানে প্রথমে বলা হয়েছে কোরআনের কথা। কার কথা বলা হয়েছে? দ্বিতীয় হাদিস, তারপর হচ্ছে ফুকাহে কেরামের ইজতিহাদ পর বলা হয়েছে। তো ইলমের প্রথম মিনিং, প্রথম ব্যাখ্যা, প্রথম মতলব, প্রথম উদ্দেশ্য হলো কি? আকীদা। এবং কোরআন হলো কিসের কিতাব? আকীদার কিতাব। আসুন আরো একটু সহজ করে আপনাদেরকে বলি। কোরআনে বারবার বিভিন্ন শব্দ উচ্চারিত হয়েছে, যেমন ইলম শব্দের বারবার উচ্চারিত হয়েছে। ইখতিলাফ কি? ইখতিলাফ এই শব্দটা কোরআনে কি বারবার? হ্যাঁ, ওমা ইখতালাফা ফীহি ইল্লাল্লাযীনা উতু মিন বা'দি মা জাআল ইলম ওয়ালা তাখতালিফু ওমা ইখতালাফা। হ্যাঁ, ইখতিলাফ শব্দটা কোরআন উচ্চারিত হয়েছে মোটামুটি ইহুদি খ্রিস্টানদের কথা বলতে গিয়ে। এবং কোরআনে তাকওয়া কি? আত-তাকওয়া এই শব্দটা ব্যাপকভাবে কি হয়েছে? আলোচনা হয়েছে। তাকওয়ার আলোচনায় আমরা আপনাদেরকে বলেছিলাম যে তাকওয়ার প্রথম যেটা অর্থ কোরআন যেটা নেয় সেটা হলো কি? ঈমান। তাকওয়া মানে যিনি কুফর থেকে যিনি বেঁচে থাকবেন। কিন্তু আমাদের সমাজে তাকওয়ার প্রচলিত অর্থ হচ্ছে কি? যিনি যত বেশি কি বাহ্যিক দরবেশি যিনি গ্রহণ করবেন। তাহলে আমাদের সমাজে প্রচলিত তাকওয়ার অর্থের সাথে কোরআনের তাকওয়ার অর্থের মিল নেই। আমাদের সমাজে প্রচলিত ইলমের অর্থের সাথে তাকওয়ার কোরআনের ইলমের অর্থ কি নেই? মিল নেই। আমাদের সমাজে আমরা যখন ইখতিলাফ বলি, কি বলি? ইখতিলাফ সাথে আমরা মনে করি ইখতিলাফ মানে মতবিরোধ, ইখতিলাফ মানে ফিকহি মতবিরোধ, ইখতিলাফ মানে এই বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে মতবিরোধ, আমরা এটা মনে করে থাকি। কিন্তু না, ইখতিলাফ মানে ঈমান এবং কুফরের মতবিরোধ, ইখতিলাফ শব্দের অর্থ। এই জন্য কোরআনের যে শব্দগুলো, ওয়ার্ডগুলো যেগুলো বারবার এসেছে কোরআন শরীফে, সেগুলোর মূল অর্থ হচ্ছে কি? আকীদা সংক্রান্ত। এই কথা বারবার মনে রাখবেন কোরআন কারীমের। ইনশাআল্লাহ কোরআন আলোচনা ধারাবাহিক হবে এই বিষয়গুলো নিয়ে। এই মূলনীতিটা যদি আমাদের মনে থাকে, আমাদের কোরআন বুঝতে কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। কোরআন বুঝতে কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। ইখতিলাফের কথা বলতেছিলাম। এখন এই আপনি দেখবেন মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার কথা বলতে গেলে আমরা কি বলি? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু বলি কিনা? আমি এটা বহু গবেষণা করছি, কারাগারে আরো গবেষণা করছি। আসলে এই আয়াতটা কিন্তু আকীদার আয়াত। কিসের আয়াত? কিন্তু আমরা এই আয়াতকে ঐক্য, রাজনৈতিক ঐক্য, সামাজিক ঐক্য, হ্যাঁ, এবং এই সৌজন্যমূলক বিভিন্ন ঐক্য আমরা মনে করি এই আয়াত দিয়ে দলিল দিয়ে। ওলা তাফাররাকু, তোমরা দলাদলি করিও না, মারামারি করিও না, হাঙ্গামা করিও না, গ্রুপিং করিও না। এখানে কিন্তু আয়াতে কিন্তু মূলত প্রথমে সেটা বুঝায় নাই। এখানে আকীদার পয়েন্টে গিয়ে আকীদা ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহ ওয়াহদানিয়তের জায়গাটাকে রশি রেখে সবাই জোর করে ধরো, সবাই মুওয়াহহিদ হয়ে যাও। ওয়ালা তাফাররাকু, সেখানে ডানে বামে কেউ উযাইরকে আল্লাহ বলবে, কেউ ঈসাকে আল্লাহ বলবে, হ্যাঁ, কেউ নিজেদের আহবারকে, রুহবানকে তারা এলাহ বানাবে, কিংবা নূহের জামানার আগে যে সমস্ত এই
মূর্তিগুলো ছিল, নূহের জমানায় যে সমস্ত বুজুর্গরা ছিল, যাদের নামে পরবর্তী মূর্তির সংস্কৃতি শুরু হয়, তাদেরকে তোমরা এলাহ বানাবে, সেটা হতে পারবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রুজ্জুকে শক্ত করে ধরো, তৌহিদের রুজ্জুকে শক্ত করে ধরো, শিরকের দিকে যাইও না। তৌহিদ শিরকের বয়ানকে আমরা নিয়ে আসছি কোথায়? এই আয়াতটা বলে সামাজিক ঐক্যের ক্ষেত্রে নিয়ে আসছি, ঠিক কিনা? রাজনৈতিক ঐক্য, সামাজিক ঐক্য এই জায়গায় নিয়ে আসছি, বস ধাম ধাম আয়াতটা বলে দিলাম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ বলা তো পারবা, এটা আকীদার আয়াত। আজকে প্রশ্নোত্তর পর্ব বলতেছিল যে তাবলীগ জামাতের অনেকগুলো আয়াত জিহাদের আয়াত, ওনারা সেটা ব্যবহার করতেছেন কেন? একজন জিজ্ঞেস করলো না আমাদেরকে, তো আমি বললাম জিহাদ এখন এতিম হয়ে গেছে, এই জন্য এতিমের কোনো মা বাপ নাই, ওর আয়াত কিছু নিয়ে গেছে তাবলীগ জামাতের লোক, আর কিছু নিয়ে গেছে কি খানকা ওনারা নিয়ে গেছে জিহাদের আয়াত। তো খানকার তাবলীগ জামাতের দোষ দিয়ে লাভ নাই। আমি তো প্রশ্নোত্তর পূর্বে দোষটা চাপিয়ে দিয়েছি তাবলীগ জামাতের উপরে, খানকাওয়ালাদের উপরে, এখন দোষ চাপিয়ে দিচ্ছে আপনাদের সবার উপরে। আমরা সবাই কোরআনের আকীদার আয়াতগুলোকে নিয়ে গেছি, অন্যান্য ইভেন্টে নিয়ে গেছি আমরা, কথা ঠিক কিনা? আয়াত আকীদার নিচ্ছি সামাজিক ঐক্যের ক্ষেত্রে, আয়াত আকীদার বলতেছি ওলামাইদার ফজিলত বলছে ওলামার আল্লাহর বেশি ভয় করো, এখানে ওলামা বলতে কেন আকীদার বিষয়টা বলা হয়েছে এখানে, ঠিক কিনা? ইলমের ইলম শব্দ আকীদার, কিন্তু সেটাকে নিয়ে গেছি শাস্ত্রীয় ইলমে। তাকওয়া এটা আকীদার শব্দ, নিয়ে গেছি বাহ্যিক নৈতিকতা, বাহ্যিক আমলের ক্ষেত্রে। ইখতিলাফ, মতবিরোধ করিও না, এটা আকীদার শব্দ, নিয়ে গেছি এটা সামাজিক অনৈক্যের ক্ষেত্রে নিয়ে গেছি আমরা। কোরআনের প্রতিটা টার্মকে আমরা এইভাবে জুলুম করেছি, আমরা কোরআন কিছু বুঝি না আমরা। আর সিলেবাসটা তো সেরকম, আমাদের যে সিলেবাস, ইসলামিক যে সিলেবাস মাদ্রাসাগুলোর, কেন কোরআন শরীফ একদম আপনার 4-5 থেকে কোরআন তর্জমা পড়ালে সমস্যা কোথায়? সমস্যা আছে? আমরা তো আলহামদুলিল্লাহ আমাদের শরীর গ্রাজুয়েশন কোর্সে করতেছি এরকম। এবং এখন তো আমার সহকর্মী ছিল একজন, সে নাই, আর জেল থেকে এসে পুরোপুরি ইভেন্টটাকে এখনো বোঝাতে পারিনি। এখানে শব্দে শব্দে কোরআন তর্জমা হতো, এখানে জানেন আপনারা? হ্যাঁ, যারা পুরাতন তারা জানবেন, শব্দে শব্দে কোরআনের তাফসীরের আগে শব্দে শব্দে কোরআন শিখিয়ে দিতাম। আরবি গ্রামারও শিখবেন, গ্রামার ছাড়াও কিন্তু আপনি ডাইরেক্ট সরাসরি কোরআন থেকে আপনি শব্দে শব্দে কোরআন শিখে নেবেন, তবে কোনো ভালো আলেমের তত্ত্বাবধানে। আর না হলে কোরআনকে নিয়ে ছিনি মেরে খেলা শুরু করছি আমরা, ঠিক কিনা? কোরআন বলছে আকীদার তাকওয়া, কোরআন বলতেছে ইলমের তাকওয়া, কোরআন বলতেছে আকীদার ইলম, কোরআন বলতেছে আকীদার তাকওয়া, কোরআন বলতেছে আকীদার ইখতিলাফ, কোরআন বলতেছে আকীদার ইত্তেহাদ, কোরআন বলতেছে আকীদার বিভিন্ন শব্দ। সবগুলো শব্দকে আমরা নিয়ে গেছি কোথায়? আমাদের বিভিন্ন শাস্ত্রীয় আলাপে নিয়ে আসছি সবগুলো টার্মকে। কথা বুঝে আসছে আমাদের? হাদিস শরীফও ইখতিলাফ শব্দ আছে, ফিকহের মধ্যে ইখতিলাফ শব্দ আছে, কিন্তু কোরআনে ইখতিলাফ মতবিরোধ বলা হয়েছে কি সম্পর্কে? আকীদার ইখতিলাফ সম্পর্কে বলা হয়েছে। যাই হোক, তো কোরআন কিসের কিতাব? আকীদার কিতাব। সেই হিসেবে আমাদের আজকের বয়ান এবং গত সপ্তাহের বয়ান ছিল ইলম সম্পর্কে। ইলমের প্রথম অর্থ তাহলে কি হচ্ছে? আকীদা হবে। কেন বরাবর আমরা আকীদা বলতেছি? কেন বলতেছি যে হুজুর খালি আকীদা প্রতিটা কেন? এই জায়গাটা আগে ঠিক হওয়া দরকার। পছন্দ ধরছে কোথায়? হ্যাঁ, মাথায় পছন্দ ধরছে আমাদের। আর আকীদার সবচেয়ে বড় সিলেবাসের প্রধান বুক হচ্ছে কোনটা? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব ইমামের 10 কারণ, তালিম ইসলাম, ফাকুল আকবর, শরহ আকিদা নসবিয়া, কই মাদ্রাসা যেটা পড়ায়, নাকি শরহ আকিদা তাহাবিয়া, আকিদা তাহাবিয়া, কোনটা আকীদার কিতাব? আকীদার কিতাব বললেই আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের কিতাব, আকীদার কিতাব বললে সৌদি আরবের মুশাইখের কিতাব, আকীদার কিতাব বললেই দেওবন্দি আলমদের এই কিতাব। আরে বাবা, আকীদার প্রথম কিতাব হচ্ছে কোরআনে কারীম, ঠিক কিনা? হ্যাঁ, এটা আকীদার কি প্রথম বুক, এটা আকীদার। এটাকে ধারণ করি আমরা ইনশাআল্লাহ। আল্লাহ পাক ইলম ঢেলে দিবেন ইনশাআল্লাহ আজিজ। নিজে নিজে সাধনা করব, কোনজন আলেমকে কি রাখবো? ভালো মুওয়াহ্হিদ, তৌহিদের চেতনা পরিপূর্ণ লালনকারী এই জমানায় ওনাকে, ওনার সুহবতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক ইলমের নূর আপনার অন্তরে ঢেলে দিবেন ইনশাআল্লাহ আজিজ। সাধনা করবেন নিজে নিজে, আর আলেমের সুহবতে পরামর্শ নেবেন, তার কাছ থেকে ইনস্ট্রাকশন নেবেন, প্রশ্ন উত্তর করবেন। আর কিছু লাগবে না আপনার, কোনো ইনস্টিটিউশনে যেতে হবে না আপনার। সাহাবায়ে কেরাম কি কোনো ইনস্টিটিউশনে গিয়েছিলেন? তারা প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল, তারা এক একজন শেখকে ধরেছেন, এক একজন আলেমকে ধরেছেন, তারা নিজেরাই আলহামদুলিল্লাহ পুরো উম্মতের একটা আলোকবার থেকে হয়ে গেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনিক ইলম আমাদেরকে দান করুন। নিঃসন্দেহে সেটা হচ্ছে তাওহীদের ইলম সর্বাগ্রে, সেটা পরিপূর্ণ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।